দাবি দীর্ঘদিনের, কিন্তু সুরাহা না হওয়ায় অবশেষে রাস্তায় নামলেন বাস চালক এবং স্থানীয় বাসিন্দারা। স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে সোমবার মালদার চাঁচলের কাজী নজরুল বাস টার্মিনাসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সকলে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি মুদিখানার দোকান, তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার জলপাইগুড়ি শহর সংলগ্ন 4 নম্বর ঘুমটি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ল বিজেপি এবং তৃণমূল। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা প্রসাদ কলোনি এলাকায়। শুরু হয়েছে পবিত্র রমজান মাস, আবার মঙ্গলবার দোল উৎসব। এই দোল উৎসবে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মালদার বামনগোলা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হলো শান্তি বৈঠক। বামনগোলা থানা প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে এলাকার সমস্ত ইমাম মুয়াজ্জেম, দোল উৎসব কমিটির কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে উভয় উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে পালনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজ বাদে কাল বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবের আগে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত নাটাবাড়ির মহিলারা। কয়েকজন মহিলা নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডক্টর বাসবকান্তি দিনদার পরামর্শে শুরু করেন ভেষজ আবির তৈরির কাজ। অনুপ্রবেশকারী 3 বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার মালদা টাউন স্টেশন জিআরপির। রবিবার গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ট্রেন থেকে তাদের পাকড়াও করা হয়। সোমবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। এদের অনুপ্রবেশের কারণ খতিয়ে দেখছে পুলিশ।